আজকে দুপুরে এখানে ছিল প্রথমে ডিমের ঝোল, এখানে ছিল আলু আর পেঁয়াজকলি ভাজা, আর এখানে ছিল ধনেপাতার পকোড়া। চলো দেরি না করে আজকের খাওয়া দাওয়া শুরু করা যাক। প্রথমেই অল্প একটু পেঁয়াজকলি দিয়ে মাখামাখি শুরু করলাম আর সোজা কিন্তু মুখের মধ্যে চালান করলাম। আর আজকে কিন্তু পেঁয়াজকলি আর আলু কিন্তু একসাথে ভাজা করেছি। পরে ধনেপাতার পকোড়ার উপরে জোরে একটা বাইট বসালাম। গরম গরম খেতে কিন্তু দারুণ লাগছিল। তো চলো এরপরে একটু ধনেপাতার পকোড়া আর পেঁয়াজকলি দিয়ে মাখামাখি করে সোজা মুখের মধ্যে চালান করলাম। পেঁয়াজকলি আর আলু ভাজা কিন্তু দারুণ লাগে। এরকম ভাবে তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। ডিমের ঝোলটা প্রথমেই কিন্তু ভাতের মধ্যে ঢেলে নিলাম। আর আজকে ডিমের ঝোলটা কিন্তু একটু গাঢ় গাঢ় করে, শীতের সময় কিন্তু নতুন আলু দিয়ে কিন্তু আজকে ডিমের ঝোলটা রান্না করেছিল। তো চলো প্রথমেই একটু ঝোল দিয়ে মাখামাখি শুরু করলাম। আজকে ডিমের ঝোলটাও কিন্তু দারুণ দেখতে হয়েছিল। তো চলো প্রথমেই অল্প একটু ডিম ভেঙে নিলাম আর তারপরে কিন্তু ভাতের সঙ্গে মাখামাখি করি না করে সোজা মুখের মধ্যে চালান করলাম। আর আজকে ডিমের ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল। এরকম শীতের সময় কিন্তু নতুন আলু দিয়ে তরকারি কিন্তু দারুণ খেতে লাগে। তো চলো আবারও অল্প একটু ডিম ভেঙে নিলাম, পরে অল্প একটু ভাতের সঙ্গে মাখামাখি করে সোজা আবারও কিন্তু মুখের মধ্যে চালান করলাম। আর আজকে ডিমের ঝোলটাও কিন্তু দারুণ হয়েছিল খেতে। আমাদের ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।